ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। প্রিয় ভাইয়েরা, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আমরা হচ্ছে সৃষ্টি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদের একজন ভাইকে হত্যা করেছে, তাহলে তার বিচার হচ্ছে তাকে হত্যা করা। আমাদের কথা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। একজন মানুষ, একজন সৃষ্টি যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তার বিধান না মানবে, সেই মানুষ, সেই প্রজন্ম কখনো সুখী হতে পারে না। স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা বিধান দিয়েছেন, একজন মানুষকে হত্যা করবে, এর পরিবর্তে তাকে হত্যা করা হবে। তাহলে এটাই হচ্ছে সুষ্ঠু বিচার। আপনি বাংলাদেশের মধ্যে দেখেন কত হত্যাকাণ্ড হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, একটারও বিচার হয় নাই। এজন্য আজকে আমাদের হাদি ভাইকে হারাতে হয়েছে। মূল পয়েন্ট হচ্ছে হাদি ভাইকে তারা হত্যা করেছে। গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি হাদি ভাইকে শুধুমাত্র হত্যা করেছে কি জন্য? বাংলাদেশের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে, স্বৈরাচার আবার ফিরবে। আমি নিশ্চিত বলতে পারি, একটা দেশের মধ্যে স্বৈরাচার বিদায় হওয়ার পরে সেই স্বৈরাচার আবার সে কখনো সেই দেশে ফিরে আসতে পারে না। যদি ফিরে আসে তাহলে এটা ইতিহাসের উল্টো হয়ে যাবে। আপনি ইতিহাস পড়ে দেখুন, পৃথিবীর মধ্যে যত স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচার ছিল ফেরাউন, ফেরাউন বিদায় হয়েছে, আর কখনো আসতে পারে নাই। স্বৈরাচার ছিল নমরুদ, নমরুদ বিদায় হয়েছে, আর কখনো আসতে পারে নাই। সুতরাং যারাই বাংলাদেশের মধ্যে স্বৈরাচার হবে তারা কখনো আর বাংলাদেশে আসতে পারবে না। হাদি ভাইকে হত্যা করা হয়েছে নাকি বাংলাদেশের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে, তারা কিন্তু জানে না। এক হাদি কবরে গিয়েছে, এক হাদিকে মেরেছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি বাংলাদেশের মধ্যে বেঁচে আছে। আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। কিসের প্রশাসন, কিসের ডিবি? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনারা এত মজবুত হন, যদি এত পাওয়ারফুল শক্তিশালী হন, যদি এত পাওয়ারফুল হন, তাহলে হাদি ভাইয়ের খুনিদেরকে কেন ধরতে পারেন না? হাদি ভাইয়ের খুনিদেরকে কেন ধরতে পারেন না? বাংলাদেশের মধ্যে একটা জিনিস ওই দিনে করতে পারে, এতদিনে করতে পারে, তাহলে একজন একজন মানুষকে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, আমরা নিশ্চিত বলতে পারি সেই ব্যক্তি শহীদ হয়েছে, কারণ সে শত্রুর গুলিতে মারা গেছে। আমরা অবশ্যই হাদি হত্যার বিচার চাই। আমাদের বুঝতে হবে, জন্ম প্রজন্ম যতদিন পর্যন্ত একজন মুসলমান ইসলাম, কোরআন, ইসলামী বিপ্লবের দিকে ফিরে না যাবে, এইরকম হাজারটা হত্যাকাণ্ড হবে, একটারও বিচার হবে না। আমি আর মানুল ইসলাম বলছি, একটারও বিচার হবে না। এজন্য ভাইয়েরা, কোরআনের দিকে, ইসলামের দিকে, ইসলামী বিপ্লবের দিকে ফিরে আসুন। যদি ইসলামী বিপ্লব থাকে, একজন হাদি ভাই চলে গেছে, আমি খোদার কসম করে বলতে পারি, একজনকেও এই কথা বলতে হবে না যে আমরা হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, একথা কখনো বলতে হবে না। যদি ইসলামী বিপ্লব, যদি আপনারা কোরআনকে মানতেন, সত্যিকার অর্থে মুসলমান হতেন, যদি আপনারা বিপ্লব করতেন, তাহলে কোনো মানুষকে এখানে আসতে হতো না যে আমি হাদি হত্যার বিচার চাই। এজন্য মুসলমান, কোরআনের দিকে ফিরে আসুন, ইসলামের দিকে